নমস্কার সকলকে। পুতুল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পুতুল বলছি হরিয়ানা থেকে। উত্তর ভারতের একটি প্রসিদ্ধ এবং শিল্পোন্নত রাজ্য হলো হরিয়ানা। হরিয়ানার তিন দিকই দিল্লির সীমানার সংস্পর্শে থাকার জন্য অনেকেই বুঝতে পারে না যে জায়গাটা ঠিক কোথায়। তো আমি বর্তমানে থাকি হরিয়ানা রাজ্যের সোনিপত ডিস্ট্রিক্টে। আমি একজন খুব সাধারণ মেয়ে। আমি ঘুরতে ভালোবাসি আর ভালোবাসি আমার ভারতবর্ষকে। আমি চাই একদিন আমার ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় ঘুরে ফেলতে। সাধারণ মেয়ের কথা আর কেই বা ভাবে বলুন। আমি চাই আমি এবং আমার মতো যারা সবাইকে নিয়ে এগিয়ে চলতে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট চিরকুট, এটা আমি আমার জন্য বানিয়েছি। আমার সকালটা শুরু হয় আমার মায়ের হাতের শরবত দিয়ে, মৌরি মিছরির জল প্রতিদিন সকালবেলা মা তার মেয়ে এবং জামাইকে দিয়ে দেয়। প্রতিদিন সকালের আমার প্রথম কাজ থাকে বিছানাকে টান টান করে সুন্দর করে গুছিয়ে নেওয়া। সারাদিন সম্ভব হয় না, তাও গোছানোর চেষ্টা করি। আর আমি অনেকবারই বিছানা গোছাই আমার মেয়ের কারণে। মেয়ে যতবার ঘুমাতে যায় বিছানা গুছিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তারপরে যে কাজটা থাকে সেটা হচ্ছে মায়েদের সন্তানের জন্য খাবার রেডি করা। মেয়ের কয়েকদিন ধরে জ্বর, সকাল থেকে নানা রকমের খাবার তৈরি করা হয়, কিচ্ছু খায় না। সেই জন্য মা আজকে বললো একটু চা আর পরোটা মতো বানিয়ে দিচ্ছি, যদিও খাই। সেটাও খাইনি। ওই যে দেখুন সোফাতে উঠে দুষ্টুমি করছে, এই যে সব পড়ে রয়েছে। ওর জন্য আবার নতুন কিছু বানাতে হবে। তো যাই হোক, মা পুজো করতে চলে গেছে। মা যতদিন এসেছে মাই পুজো করে। পশ্চিমবঙ্গ থেকে আমার মা আর বাবা এসেছে 2 মাস হলো। সেই জন্য এখন আমার অনেকটাই সুবিধা হচ্ছে মা বাবা থাকার জন্য। কারণ একটা ছোট্ট বাচ্চা থাকলে কত অসুবিধা হয় বুঝতেই পারছেন। এই যে মহারানীর জন্য এইটা বানিয়ে দিয়েছি, একটু খাই সেই চেষ্টা করা আর কি। তারপর মা আমাকে মুড়ি, আলু ভাজা আর ছোলা মটর সেদ্ধ দিয়ে দিয়েছে। তারপর আমি খেয়ে নিয়ে আমার মেয়েকে বাবার কাছে রেখে আমি আনাজ কাটতে চলে এলাম। ফ্রিজ থেকে সমস্ত সবজি বের করে কি কি রান্না হবে সেই মতো সব সবজি কেটে নিলাম, বাটনা বেটে নিলাম। আমার মেয়ের জন্য সবসময় আলাদা রান্নাই হয়, কিন্তু ওর যেহেতু জ্বর এবং কয়েকদিন ধরে মুখটাও খারাপ হয়েছে, সেই জন্য একটু আমাদের একসঙ্গেই রান্না হচ্ছে। ওর জন্য তেল কম দেওয়া হয় আর ঝালটা দেওয়া হয় না। আজকে হবে আলু দিয়ে আর পটল দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে একটা ডাঁটা চচ্চড়ি, আলু ভাজা, এই সবই হবে। তো ওর জন্য ওই মাছের ঝোলটা থাকবে আর আলু ভাজা। আর এখানে যে দেখতে পাচ্ছেন ওই যে আমার বাড়ির সামনে যে পার্কটা আছে, আমার মেয়ে খেলতে যায় ওখানে, ওই ম্যানহোলগুলো খোলা হয়েছে, ওই গাড়ি এসেছে। আর আমি সবসময় সাবধানে রাখি, এইগুলো হয়েছে বলে মেয়েকে যেতে দিই না। তারপর এই যে এখানে আমার বেডরুমের এই গাছের জায়গাটা খুব নোংরা হয়েছিল, আগের ছবিটায় দেখতে পেলেন। এটাকে আমি ক্লিন করে নিলাম। এগুলো প্রায়ই করতে হয় আর এখানে প্রচুর ধুলো হয়। তারপরে আমি স্নান করতে গেলাম। এই যে মেয়ে আর আমি দুজনেই স্নান করে চলে এলাম। আমার মেয়ে 8 ঘন্টা ছাড়া ছাড়া ফিড করে। স্নান করে এসে তাকে দিতেই হবে। কি জ্বালা বলুন তো, কি করে ছাড়াই বলুন তো। এত বায়না করে কি বলবো। 2 বছর 3 মাস বয়স হলো, এখনও আর আমি নিজেই পেরে উঠছি না। আবার দুপুরের যুদ্ধ শুরু। এই যে তার খাবার নিলাম, কতটুকু খাবে তার নেই ঠিক, খাইনি কিছুই। জোর করছিলাম না, কারণ বমি করে দেবে কেঁদে কেঁদে। তারপর ঘুমিয়ে পড়েছে। ও ঘুমিয়ে পড়ার পর আমি আমার কয়েকটা ভিজে জামা কাপড় ছিল সেইগুলো নিজে মিলে নিলাম, আর কয়েকটা কাজ ছিল সেগুলো করে নিলাম। সবই তো ঝটপট করতে হয়, কারণ ও উঠে গেলে আর কিছু করতে দেবে না। আর আমার মেয়ে টানা একদম ঘুমায় না। 8 ঘন্টা হয়তো ভালো করে ঘুমায়, তারপরে আবার 10 মিনিট অন্তর অন্তর উঠে মাকে খোঁজে। মাকে না দেখতে পেলে প্রচণ্ড কান্নাকাটি করে। মা আমাকে দুপুরের খাবার দিয়ে দিয়েছে। মা বলল তাড়াতাড়ি খেয়ে নে, কারণ দিদুন উঠে গেলে তুই আর খেতে পারবি না। মা আছে বলে এটুকুই তো শান্তি, নিজেকে বেড়ে খেতে হলো না। যাই হোক, আমার মেয়ে একটু ঘুমাচ্ছিল, মা জাস্ট খেয়ে উঠেছে, বাপি তখনও বসে খাচ্ছে। আর আমি কিছু কাজ করতে করতে এইখানে ভিডিও শটটা একটু নিয়ে রাখলাম। এখন কিন্তু ঘড়িতে 4টের ওপর হয়ে গেছে, 4:15-20। কত দেরি হয়েছে বলুন। ছোট বাচ্চা থাকলে একটার পর একটা কাজ করতে করতে কত দেরি হয়ে যায়, আর সবাই ভাবে কত সোজা। তারপর এই যে এইগুলো কয়েকদিন ধরে অসুস্থতার জন্য অগোছালো অবস্থায় পড়েছিল, আমি একটু পরিষ্কার করে নিলাম। সংসারে কিন্তু কাজের শেষ নেই। আপনি ভোর থেকে উঠে মাঝরাত পর্যন্ত কাজ করলেও শেষ হবে না যদি সেইভাবে করতে থাকেন। তারপর মা আমাকে একটু ফল দিয়ে দিয়েছিল, বলল একটু আপেল আর বেদানা। আমি একটু আয়েশ করে বারান্দায় বসে একটু গাছ দেখতে দেখতে খেয়ে নিলাম। যদিও তখন মেয়ে উঠে গেছে, আমার মেয়েকে আমার মা আর বাবা সামলাচ্ছিল। এটুকুই আয়েশ, যেহেতু মা বাবা আছে।
আসলে ক্যামেরার এপার থেকে দেখলে যতটা সহজ মনে হয় সব কিছু এতটাও সহজ নয়, কিন্তু আমাদের সহজ করে নিতে হয়। তারপরে মেয়ে যেহেতু ভাত সেইভাবে খায়নি, ওর জন্য একটু দুধ করলাম, করে নিয়ে এসে বললাম, মাম্মা খাবে তুমি? না, ওই দেখুন দুধ দেখে পালিয়ে যাচ্ছে। তারপরে ওকে রেডি করলাম, রেডি করতে করতে ওর বাবা অফিস থেকে চলে এসেছে, সে বাবার সাথে ব্যালকনিতে গিয়ে খেলতে শুরু করে দিয়েছে। প্রতিদিন সারাদিনে 3-4 বার বাইরে যাওয়া চাই চাই, জ্বরের কারণে কয়েকদিন পাঠাইনি, তবে আজকে মাকে বললাম আবার নিয়ে যাও। মা বাপি প্রতিদিন ওকে বিকেলে বেড়াতে নিয়ে যায় এই সময়টা, আজকেও তাই। আর যাওয়ার সময় ও সবাইকে একটু হাম্পি দিয়ে যায়, আর মাকে তো দেবেই। ওই যে দেখুন, মা আর বাপি ওকে নিয়ে রওনা দিয়ে দিল নিচের ওই যে সামনের পার্কটা, ওই পার্কটাতে ওকে নিয়ে একটু খেলতে যাবে, তারপর হাঁটাহাঁটি করবে, তারপর আমার মা যাবে এখানের আমাদের গৌরীশঙ্কর মন্দিরে দারুণ সুন্দর আরতি হয়। আজকে ভেবেছি আমিও যাব। ওই যে দেখতে পাচ্ছেন সব বাচ্চা কাচ্চা খেলছে, তার সাথে মা বাপিও ওকে নিয়ে চলে গেছে পার্কে খেলতে। জানেন কয়েকদিন ধরে বাড়ির সবার জ্বর, আমারও, সেই জন্য মনও ভালো ছিল না আর শরীরও এখনও ভালো নেই। তবু ইচ্ছে হলো একটু আজকে বাইরে নামবো, কয়েকটা ওই বিপত্তারিণী পুজোর জন্য কেনাকাটা আছে, যদি পাই। তো এখানে আমি আমার মতো কিছু পাই না, ওই যে একটু রেডি হয়ে ঘরে চাবি দিয়ে দিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে জানেন তো অনেক জিনিসই পাওয়া যায় না। আমি কিন্তু মন্দিরে চলে এসেছি, এটাই আমাদের আবাসনের গৌরীশঙ্কর মন্দির। প্রতিদিন এত সুন্দর আরতি হয় না, আজকে আরতিটা মিস করে গেলাম একটু দেরি করে আসার জন্য। আমার মা প্রতিদিন আরতির সময় ওখানেই থাকে। মা বলল, তুই এত দেরি করে এলি কেন? আমি বললাম, দেরি হয়ে গেল, কি আর করব। যাই হোক, আরতি শেষে মাকে বললাম চলো দোকানে যাই দুজনে একসঙ্গে। ওই যে পাশে অশ্বত্থ গাছের তলায় ওই যে নীল মতো আলো জ্বলছে, ওই সবুজ সবুজ ঘরটা, ওটা কিন্তু বড় ঠাকুরের মন্দির, মানে শনি দেবতার মন্দির। আমি আমার ব্লগে আমার জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আর এটাও বলবো যে আপনারাও যারা গৃহবধূ বাড়িতে থাকেন বা এই সমস্ত কাজগুলো সংসার সমস্ত কিছু সামলান, তারাও নিজেদের মতো একটু সময় বের করবেন, মানে নিজে একটু সাজতে ইচ্ছে করলে সাজবেন, নিজের পছন্দের মতো একটু খাবার খাবেন, বেশি কিছু না, অল্প কিছু। যাই হোক, আমি মাকে নিয়ে ওই যে চলে এলাম। মা যে ডুরিটা খুঁজছিল তাগাটার জন্য, সেটা পাওয়া গেল না। এখানে সব অন্য কেউ বুঝতেও পারলো না। তো যাই হোক, আমার মেয়ে মোমো খাবে বলে মোমোর দোকানে ঢুকেছিল, ও খায় না, তবু ওর বাবা বলল যদি একটু খাই, ওর মুখে তো কোনো রুচি নেই, তো মোমো কিনে নিলাম। এখানে জানেন তো চিকেন মোমো পাওয়া যায় না, পনিরের মোমো, একদিন পনিরের স্টাফটা দেখাবো। আর একটা জিনিস, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কোনো সাধারণ তারা নয়, দেখলাম উত্তর আকাশে ধ্রুব তারা, আজকে চাঁদ ছিল না। যাই হোক, বাড়িতে ঢুকে গেলাম। আমি এইভাবেই গল্পগুলো চলতে থাকবে, আপনারাও পাশে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।